টাইমলি। আবার নেক্সট সেন্টেন্সে দেখো, হি ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে কিন্তু এলওয়াই আছে, রাইট? ফ্রেন্ডলি ভার্সেস টাইমলি। সো আমরা যখন এই ধরনের কোয়েশ্চেন দেখি, আমাদের মনে হয় যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, কারণ আমরা জানি অ্যাডভার্ব কি রিসিভ করে? এলওয়াই। হ্যাঁ, এলওয়াই, যেমন কুইকলি, কুইকলি। এই এলওয়াই হওয়াটা হচ্ছে ম্যানার, ম্যানার। কেমন? আমরা যদি আরেকটু গুছিয়ে তোমার জন্য বলি, তা হচ্ছে অ্যাডভার্বকে আমরা 3 ধরনের এমপিটি, অ্যাডভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ম্যানার। ম্যানার, ম্যানার মানে কি বলো দেখি? কাজটি কিভাবে করে, রাইট? হাউ। ম্যানার বের করতে পারবে কি দিয়ে? হাউ দিয়ে। দেন হচ্ছে প্লেস। প্লেস, প্লেস বের করতে পারবে কি দিয়ে? ওয়ার। তারপর হচ্ছে টাইম। টাইম হচ্ছে ওয়েন দিয়ে। যখন হাউ, ওয়ার অ্যান্ড ওয়েন দিয়ে প্রশ্ন করে তুমি আনসার বের করতে পারবা, তাকে তুমি বলতে পারবা অ্যাডভার্ব। কি বলতে পারবা? অ্যাডভার্ব। ওকে, সে আবার প্রশ্ন দেখি, কাজটি সে কিভাবে করেছিল, বা কখন করেছিল, বা কোথায় করেছিল। কখন করেছিল? টাইমলি। টাইমলি। তাহলে এলওয়াই থাকলে আমরা তাকে বলতে পারি অ্যাডভার্ব, অথবা আমরা ম্যানার হলে, প্লেস হলে, টাইম হলে আমরা বলতে পারি অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে যদি আমরা মার্ক করতে চাই সহজে, তা হচ্ছে এলওয়াই। কোনো শব্দের শেষে যদি আমরা এলওয়াই দেখি, তা অ্যাডভার্ব হয়ে যায়। আবার তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, প্রশ্ন করে বের করতে পারো, হাউ, ওয়ার, ওয়েন দিয়ে। সো এখানে যখন এলওয়াই আছে, এখন এটি হচ্ছে অ্যাডভার্ব। দুইভাবে অ্যাডভার্ব, একটি হচ্ছে এলওয়াই আছে সেই জন্য, আরেকটি হচ্ছে টাইমলি, সময় বোঝাচ্ছে সেই জন্য। তখন হচ্ছে আমরা বলবো টাইম। ঠিক আছে? দুইভাবে আমরা বলতে পারি যে এখানে টাইমলি হচ্ছে অ্যাডভার্ব। যখন আমরা এলওয়াই দেখি, আমরা তাকে অ্যাডভার্ব বলি, রাইট? তো সেই কারণে এখানে ভুল হয়ে যায়। ফ্রেন্ডলির সাথে কিন্তু এলওয়াই আছে, আমরা ফ্রেন্ডলিকে কিন্তু অ্যাডভার্ব বলতে পারি না। কেন পারি না সেটা আমাদের জানতে হবে। দুটো কারণ। একটি কারণ হচ্ছে নাউনের সাথে এলওয়াই হলে, খুবই গুরুত্বপূর্ণ, নাউনের সাথে এলওয়াই হলে তা অ্যাডজেক্টিভ হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে কার সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়? তা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে। ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে যখন তুমি এলওয়াই যোগ করবা, তখন হবে প্লাস এলওয়াই, তখন হবে কি? অ্যাডভার্ব। যে কোনো শব্দকে যদি তুমি অ্যাডভার্ব করতে চাও, তাহলে তুমি এলওয়াই যোগ করে দাও, রাইট? সো কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই হয়, আমরা কি বলবো? বলো, অ্যাডজেক্টিভ। এখন ফ্রেন্ড হচ্ছে নাউন। কিভাবে নাউন দেখো ফ্রেন্ড, তোমার সেটাও সলভ করে দিই। ফ্রেন্ড কিভাবে নাউন? ফ্রেন্ড দেখো, যে শব্দটি নাউন হয় তার আগে কে বুঝতে পারে? এখন ফ্রেন্ড নাউন কিনা সেটা যাচাই করার জন্য গুড ফ্রেন্ড বলতে পারবো। এখন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে কি? বুঝতে পেরেছ? এই যে ফ্রেন্ডের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পেরেছি, সেই দিক থেকে আমরা চিন্তা করলে আমরা পাবো ফ্রেন্ড হচ্ছে নাউন একটি। আরেকটি হচ্ছে তুমি অ্যাডজেক্টিভ অনেক ধরনের আছে, তার মধ্যে একটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এখন দেখো, এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো এই জন্যে ফ্রেন্ড হচ্ছে নাউন, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে কনফিউশনটি কোথায়? যে সবসময় এলওয়াই দেখলে আমরা কি বলতে পারি না? অ্যাডভার্ব বলতে পারি না। এলওয়াই থাকার পরও অনেকগুলো শব্দ কি হয়ে যায়? হ্যাঁ, আমরা চাইলে একটু এভাবে শিখতে পারি, লাভ, লাভলি। ওকে, সো ফ্রেন্ড, ফ্রেন্ডলি, ম্যান, ম্যানলি, ওয়ার্ডলি, আর্থলি, হোমলি, মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, হ্যাভেনলি অ্যান্ড স্প্রাইটলি। ও, এখানে একটা প্রশ্ন আছে, এটা কবিতায় আছে। আচ্ছা, আমি পরের স্লাইডে আছে কিনা দেখি। ইয়েস, টচিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। তুমি যখন পরে ক্লাসে যাবে, ক্লাস
এইটে যাবে, একটি কবিতা পড়বা, কবিতাটির নাম হচ্ছে ড্যাফোডিলস। ওখানে একটা লাইন আছে, লাইনটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে যে স্পার্টলি মার্ক করে যদি প্রশ্ন করা হয় এটা কি অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ, রাইট? সো 99% আনসার হচ্ছে অ্যাডভার্ব। এটি একটি ভুল আনসার। কেন? আমাকে একটু সময় নিতে হবে। সময়টা কি? আমি এখানে নাউন দেখতে পাচ্ছি, নাউনের আগে যে যা আসুক তা অটোমেটিক কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, একটা পয়েন্ট পেয়েছি আমরা। নাউনের আগে যাই আসুক তাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, রাইট? যাই আসুক, যে আসুক, অ্যাডজেক্টিভ। আরেকটি হচ্ছে এই শব্দটি স্প্রাইটলি আমরা দেখতে পাচ্ছি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে। কিসের সাথে? হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমরা আনসার এটা ধরতে পারছি না, আমরা আনসার ধরবো কি? অ্যাডজেক্টিভ। সো আমরা ওয়ার্ডগুলো মনে রাখবো। এখানে পরীক্ষায় কোন ওয়ার্ডটি বেশি আসবে তা হচ্ছে হোমলি। হোম, দেখো মাই হোম। তারপর হচ্ছে ফাদারলি, তারপর হচ্ছে তোমার ফ্রেন্ডলি, লাভলি, তারপর হচ্ছে বড় হলে তোমার আসবে স্প্রাইটলি, তারপর হচ্ছে তোমার আর্থলি, পার্থিব। আই ডোন্ট লাইক আর্থলি থিংস, ঠিক আছে? তো আমরা আজকে একটু একটা বিষয় ক্লিয়ার করি। সবসময় এলওয়াই দেখলে আমরা কখনোই বলতে পারি না অ্যাডভার্ব। কখন বলবো? যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই হবে তখন আমরা বলবো বা নাউনের সাথে এলওয়াই হলে কি বলবো? এই শব্দগুলো মনে রাখবা, তখন এই কনফিউশনটা এত তোমার থাকবে না। ওকে, আরেকটি বিষয় আছে এখানে। কখনো কখনো আমরা এরকম দেখি, হি ওয়াক ফাস্ট। যখন আমরা এটাকে মার্ক করি, ঠিক আছে, অনেকে কনফিউজড হয়ে যায়, না এখানে এলওয়াই আছে, না এটি কেমন যেন একটু ওয়ার্ড, ঠিক আছে? অনেকে এখানে এলওয়াই অ্যাড করতে চায়, যেমন ফার্স্টলি, লেটলি, আই কাম হিয়ার লেটলি, এরকম বলে। লেটও অনেকে লেট ইউজ করে, লেটলি। তো তারা মনে করে যে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। দেখো ভার্বের সাথে যে শব্দটি বসে তা কি হয়? অ্যাডভার্ব। তো তার কি দরকার? এলওয়াই দরকার। কিন্তু ফার্স্টলি এরকম কোনো শব্দই নেই। আর লেটের সাথে এলওয়াই যোগ করলে শব্দটি পাল্টে যায়, সেটা প্রেজেন্ট পারফেক্টের একটা সাইন হয়ে যায়, ঠিক আছে? রিসেন্টলি অর্থ দিবে তখন। আর একটি শব্দ আছে ওয়েল, হি সিংস ওয়েল। কনফিউজড, রাইট? এখন আসো, এদের সাথে কিন্তু এলওয়াই নেই, এরপরও এরা হচ্ছে কি বলো দেখি? লেট, ওয়েল, তারপর ফার্স্ট। এদের সাথে এরা সব সময় কি? অ্যাডভার্ব। এটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, এরা সবসময় কি? অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার আসি। এলওয়াই থাকলে সবসময় অ্যাডভার্ব হয় না, কখনো কখনো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আবার কখনো কখনো এলওয়াই ছাড়াও কিন্তু কি পাওয়া যায়? পাওয়া যায়। আবার শুধু এই না, আমরা তো প্রথমেই বলেছি সময়। আমরা যদি এবার বলি, একটু এখানে আসো, সময় নিয়ে আমি, আই স ইউ ইয়েস্টারডে, আই স ইউ ইয়েস্টারডে, রাইট? এখন যদি আমি এখানে মার্ক করি তাহলে সময় সবসময় অ্যাডভার্ব। না এখানে এলওয়াই দরকার, না এখানে অন্য কিছু দরকার, কোনো যুক্তি ছাড়াই তুমি এটাকে অ্যাডভার্ব বলে দাও। কেন? আমরা জানি সময়, জায়গা এবং ম্যানার এরা কি? অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে এটি হচ্ছে অ্যাডভার্ব। তুমি আবার এলওয়াই, সবসময় এলওয়াই 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 মাথায় রেখো না, কেমন? তাহলে কনসেপ্টটি ক্লিয়ার কিনা বলো? অ্যাডভার্ব নেই, আর কোনো সমস্যা থাকতে পারে? পার্টস অফ স্পিচের মধ্যে কোনটি সবসময় কনফিউশন সৃষ্টি করবে? তা হচ্ছে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। প্রনাউন, নাউন ইজি, রাইট? সো আমরা তাহলে বুঝতে পেরেছি, এটুকুই ক্লিয়ার? একটু নোট করে নেবে তোমরা, একটু নোট করে নাও। স্টার্ট।